জয়রামবাটি ও দক্ষিণেশ্বরে যাতায়াত। ষোড়শী পুজোর বছরখানেক পর 1873 খ্রিস্টাব্দে মা জয়রামবাটিতে যান। 1874 খ্রিস্টাব্দে মায়ের বাবার মৃত্যু হয়। এই বছরেই বসে খেয়ে মা আবার দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসেন। এই সময় শ্যামাসুন্দরীকে খুবই কষ্টে দিন কাটাতে হয়েছে। এমনকি ছেলেদের খাওয়াতে না পেরে আত্মীয় বাড়ি পাঠাতেও হয়েছিল। দক্ষিণেশ্বরে এসে মায়ের খুব আমাশয় হয়। তবু নিজের কষ্ট অগ্রাহ্য করে তিনি ঠাকুর ও চন্দ্রাদেবীর সেবা করে যেতেন। পরে 1875 খ্রিস্টাব্দের আশ্বিনে জয়রামবাটি ফিরে যান। সেখানে অসুখ খুব বেড়ে যায়। শেষে গ্রাম্য দেবী সিংহবাহিনীর কাছে হত্যা দিয়ে মা ওষুধ পান। তাই খেয়ে অসুখ সারে। সেই থেকে এখনও বহু লোক সিংহবাহিনীকে পুজো দিতে আসে। মা এই সময় আবার ম্যালেরিয়ায় পড়লেন। তখন ও অঞ্চলে এর অমানুষিক চিকিৎসা হতো। একটা জ্বলন্ত কাঠ পিলের জায়গায় পেটের উপর ঘষে দিত। রোগীকে 3-4 জনে ধরে থাকতে হতো। রোগী যন্ত্রণায় চিৎকার করত। মাও সে চিকিৎসা করালেন, কিন্তু কি অসীম সহ্য শক্তি ছিল তার। কাউকে ধরতেই দিলেন না, নড়লেনও না, আবার চিৎকারও করলেন না। ঠাকুরও ছোটবেলা এই চিকিৎসা করিয়েছিলেন। 1876 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে দক্ষিণেশ্বরে চন্দ্রাদেবী ইহলোক ত্যাগ করলেন। সংবাদ পেয়ে মা মার্চ মাসে তৃতীয়বার দক্ষিণেশ্বরে আসেন। এই বছরই দেশে ফিরে 1877 খ্রিস্টাব্দের প্রারম্ভে মা আবার চতুর্থবার দক্ষিণেশ্বরে আসেন। এভাবে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আরও 4 বার দক্ষিণেশ্বর এবং জয়রামবাটি বা কামারপুকুর যাওয়া আসা করেছেন।